দুই ভাই জীবনের রিস্ক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেহেতু পুরা বাসটাই ভাড়া করছি, এই জন্য পিছে এসে চুপ করে বসে আছি। দীর্ঘ 10 ঘন্টা জার্নি করার পরে এই ভিউটা দেখার পরে যেন ক্লান্তিটাই একদম দূর হয়ে যায়। ডিরেক্ট চলে আসছে একদম বিচ দেখতে। এটা কি বিচ? এটা লাবণী বিচ। আচ্ছা আচ্ছা। ওফ, এইবার না মজা লাগতেছে দেখা। আজকে রোদের তাপও অনেক বেশি, আর নিচে বালি তো একদম গরম। হাঁটতে হাঁটতে ফার্স্টে আমরা গেছিলাম হচ্ছে বিচ ভিজিট করতে। এখন আমরা দেখতে পাচ্ছেন হোটেলের সামনে চলে আসছি, কলদল হোটেল। সো গাইস, দিস ইজ আওয়ার রুম। আমরা যাবো হচ্ছে আপনাদের বেলকনিটা দেখাবো। সো লুক এট দ্য ভিউ। এখান থেকে দাঁড়াইলে একদম বাইরের ন্যাচারাল ভিউ, বাতাস সবই আসছে। সমুদ্রের ঢেউ ডেকে বলে, চলে এসো, হারিয়ে যাও আমার বিশালতার মাঝে। এখানে নেই কোনো দুশ্চিন্তা, নেই কোনো ব্যস্ততা, শুধু মুক্ত বাতাস। অনেক তো নাচানাচি দেখলেন, চলেন এখন একটু খাওয়া দাওয়া করে আসা যাক। গরম গরম আমাদের কাছে লোডটাও চলে আসছে। এটা একটা টেবিল দিই। গাইস, আমাদের কাছে টোনা ফিশ চলে আসছে ফাইনালি। দেখতে পাচ্ছেন একদম গরম গরম। রোডটা থেকে বেশি টেস্ট আছে এটা। কাঁকড়া এন্ড টোনা ফিশ, এটা সবচেয়ে টেস্ট বেশি। ও, এখন ঘড়িতে বাজে প্রায় অলমোস্ট 12টা বাজে। আর আমাদের প্রিয় কোরবান ভাই আমাদের জন্য এখন নিয়ে আসছে হচ্ছে কি ফিশ ভাই? এটা স্যালমন ফিশ। আচ্ছা, স্যালমন ফিশ নিয়ে আসছে। এটা হচ্ছে এখন আমরা ট্রাই করব যে আসলে ঠান্ডা হয়ে গেছে, রাত অনেক বেজে গেছে, অনেক আগে ফ্রাই করা, বাট খেতে কিন্তু অনেক মজা। আপনিও খান, একটু খেয়ে একটু রিভিউ দেন। মজাই তো লাগছে। কেমন বলেন? আলহামদুলিল্লাহ। 5 মিনিটের ভিতরে ব্রেকফাস্ট করে আবারও চলে যাব বিচে। সমুদ্র সৈকতের সৌন্দর্য কখনো ক্যামেরায় বন্দি করা যায় না, না সমুদ্র সৈকতের সৌন্দর্য কখনো ব্যাখ্যা করা যায়। সাগর ও আকাশের সবচেয়ে রহস্যময় দিক হলো কোথায় সাগরের শেষ আর কোথায় আকাশের শুরু বোঝা যায় না। মনে হয় আকাশ সাগরের বুকে মিশে আছে। সো গাইস, ফাইনালি ঘোড়াতে উঠে গেছি, দেখতে পাচ্ছেন। আস্তে বাবা, আস্তে। বিচের পাশে লাবণী পয়েন্টের কোলাহল থেকে ইনানি বিচের নির্জনতা পর্যন্ত কক্সবাজারের প্রতিটি কোণেই লুকিয়ে আছে এক একটি ভিন্ন গল্প। গাইস, আজ পর্যন্ত সাদা পাথর দেখতে যাইতে পারি নাই, সাদা পাথর যাইতে পারি নাই, তার আগেও চুরি হয়ে গেছে। আর আরেকজন এখন হচ্ছে বুদ্ধি দিল যে হচ্ছে অ্যাটলিস্ট কক্সবাজারের বালু চুরি হওয়ার আগে অন্তত কক্সবাজারে ঘুরে আসো। এই জন্য বেসিক্যালি এই কক্সবাজারে আসা। তো দেখতে পাচ্ছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এখন ঘড়িতে বাজে দুপুর 2টা। লাঞ্চ করেই আমরা রওনা দিব আবার টেকনাফের উদ্দেশ্যে। এখন একটা বাইক ভাড়া করব, দেন আমরা চলে যাব টেকনাফের উদ্দেশ্যে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ডলফিন চত্বরের একটু আগে এখানে বেসিক্যালি বাইক ভাড়া পাওয়া যায়। 80 না তো 60 লিমিট 60 ভাই 80 লিমিট 60 এটা দিচ্ছেন ভাই না?
ফাইনালি আমাদের বাইক হ্যান্ড ওভার করতেছে সুজুকি জিক্সার FI ABS। এটা হচ্ছে আমাদের দিল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোড, যা 80 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক। বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। সাগর পাড়ের মেরিন ড্রাইভ পর্যটকে ভরা কক্সবাজারে এই রাস্তায় সব রাস্তার সেরা। এক পাশে সাগর আর অন্য পাশে পাহাড়। প্রকৃতি দেখতে এখন অনেক মানুষের সমাগম এখন এই মেরিন ড্রাইভ রোড। খুব ভোরে কক্সবাজারে বীজ শুধু যেন প্রকৃতির, মানুষের আনাগোনা কেবল তখনই শুরু হয়। এই জায়গা থেকে মেরিন ড্রাইভ এক পাশে সাগর আর এক পাশে পাহাড়কে রেখে কক্সবাজারের দিকে চলে গেছে। সুন্দর নতুন রাস্তা, চলতে চলতে সাগরের গর্জন, ঢেউ আর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতেই আমাদের এই পথ চলা। এক রাত একদিনের বাস্তব অভিজ্ঞতাই তুলে ধরলাম আজকের এই ভ্রমণ গল্পের কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ রোড। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। এতদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।